আমি একদম পুরো ফ্লাইওভার দিয়ে চলছি। আর এই ফ্লাইওভারটা 2 থেকে 3 কিলোমিটার ফ্লাইওভার। তো দেখি আমি কত টাইম মধ্যে আমি এটা কভার করতে পারি, কভার করে দেবো। আর গাড়ির মিটারে কাটানো একদম খারাপ আছে। আর একটু সমস্যা ছিল, দাদাটা বলেছিল খুবই ভালো। আর এই যে সামনে চলে গেল তোমার নয়ডাতে যেতে পারো। আর এখান দিয়ে সেটা আমরা রাজপথ ধরে সেটা চলে যাবো কাশ্মীরি গেট। ঠিক আছে, তো আমার সাথে অবশ্যই আর দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে। ঠিক আছে, আমরা কিন্তু এখন আছি রাজঘাটের উপরে। আর এটা দিয়ে তুমি গাজিয়াবাদও যেতে পারো। অডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ আমার কাছে আজকে মাইক নেই, তো মাইক অ্যাডাপ্টারটা আনতে হবে। তার জন্য যাচ্ছি। আর পিছনে বসে আছে আমরা এক মাসিকে ছাড়বো বিশ্ববিদ্যালয়ের ওখানে। আর তারপরে আমি লালকেল্লার দিকে আসবো। দেখি যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করবো। আর সামনে বোর্ড হচ্ছে আইপিও, আগে রাজঘাট, আগে আনন্দ বিহার, ডানের দিকে যেতে হবে, গাজিয়াবাদেও ডানের দিকে যেতে হবে। তো তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিও। আর ঠিক আছে, এটা বোর্ডটা দেখে নিও, একটু দেখে নিও, সব থেকে বেশি ভালো হবে। আর চলে যাচ্ছি আমরা। গাড়ি অতটা বেশি হাইটে চালানোর চেষ্টা করছি না, যতটা পারি ততটা কন্ট্রোল করার চেষ্টা পারি। আর এভাবে নিয়ে যাচ্ছি, দেখো সামানগুলো কী করতে চাই, কেন একটা বা দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে, তবে যে গাড়ি ঠিক করছে গাড়িগুলো কিন্তু একটা দিক ঘুরে দেখাতে পারছি না। ঠিক আছে, একটা জায়গা। আর এ দেখো ডান দিকে কিন্তু চলে গেল আনন্দ বিহার আর গাজিয়াবাদ। গাজিয়াবাদ এই ডান দিকে চলে গেল। আমরা কিন্তু ডান দিকে যাবো না, সেটা রোড ধরে চলে যাবো রাজঘাটের দিকে। চলো দেখো আমার সাথে। আর এখানে কতটা নিয়ম পালা যায়, কতটা নিয়ম পালা দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা, শুধু চারিদিকে সবুজ আর সবুজ, এত মানে কাটাযুক্ত গাছ। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আর এত জিনিস দেখতে পারবো সেটা একবারে ধারণার বাইরে। দেখতে পাচ্ছ মজা লাগতেছে।
ব্রিজের উপর দিয়ে আমরা কিন্তু আমি কিন্তু একবারে তো আমরা কিন্তু একবারে এই দিকে আসার ব্যাপার ছিল, তো আমরা একবারে রাস্তাটা ঘুরে ঘুরেছি উঠে যাচ্ছে এই দিকে চলে এসেছি। তো সামনে যদি কোনো নতুন হবে তো ওই দিকটা ছেড়ে আমরা কিন্তু দেখা যাক কেন নতুন লোক তো যেতে করতে পারে। हेलो गाइस, अरे बहुत बड़ा मिस्टेक हो गई रे बाबा। जा रहे थे लाल कल्ला तरफ और चले गए गाजियाबाद की तरफ चले गए थे। अभी मैं यूटर्न मार के मैं सीधा ही चला रहा हूँ, अभी मैं जमुना के ऊपर ही हूँ। और इतना बड़ा मिस्टेक एक्चुअली कभी नहीं हुआ था, आज पहली बार इतना बड़ा मिस्टेक हो गया। एक्चुअली नया जगह आया था, रास्ता पता नहीं था, इसलिए ऐसा हो गया। नहीं तो मैं हर टाइम गूगल मैप यूज़ करता हूँ और गूगल मैप से मेरे को जो रास्ता होता है रास्ता देख के मैं चलाता हूँ, आराम से गाड़ी चलाता हूँ। लेकिन क्या करें दोस्तों, ये जो है ना, ये पहली बार इतना बड़ा मिस्टेक हो गया। चलो फिर बात देख चलते चलते यूं ही मिट जाता हूँ मैं, बैठे बैठे এত সুন্দর লাগতেছে লাইটগুলো, একদম পুরো মানে ক্যামেরাগুলো শুধু লাল 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 এতটা ভালো লাগছে। উপরে ছিলাম, উপরে সুন্দর লাগতেছিল আর আলোটা দেখতেই পাচ্ছ। কিন্তু ট্রাফিক আর ট্রাফিক কী করা যায়। যতদিন আমি হেলমেটে আর কি লাগাবো কম্পিউটারতে, সেদিন আমি তোমাদেরকে ভালো করে দেখাবো, মানে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে এত সুন্দর জায়গা হতে পারে এখানে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো পুরো কাজ কিন্তু এখানে কিন্তু করা আছে। আর এখানে এত সুন্দরভাবে কারুকার্য করা আছে, মানে রাস্তাঘাট বলো আর মানে রাস্তার দিকে চারদিকে ডেকোরেশনের দিক দিয়ে বলো, কিন্তু খুব সুন্দর জায়গা। আর সত্যি কথা বলতে গেলে দোস্ত খুব গর্ব, মানে দিল্লি ঘুরে যে আলাদা একটা মজাই আলাদা, মানে এত সুন্দর লাগে। আমি কিন্তু আজকে 12 বছর ধরে কিন্তু দিল্লিতে আছি। আমি কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কিন্তু আমি দিল্লিতে চলে এসেছি শুধু একমাত্র কাজের অভিজ্ঞতা, যে বিজনেস করবো। কিন্তু বিজনেসের অ্যাকচুয়ালি আমি অতটা কামিয়াব হতে পারি না, তো যতটাই পারি না কেন ঠিক আছে আমি এখন করছি। আমি দিল্লিতে এসে সব ধরনের কাজ করেছি, ঠিক আছে। তো চলো দেখা যাক আগে কি হয়, আগে কি কোন জায়গা আছে। এটা এই দেখো দেখতে পাচ্ছি দিল্লি যে আছে ট্রাফিকগুলো কিন্তু মানে স্মুথ, মানে অতটা আমার যদি ট্রাফিক লাইট কিন্তু করে যায় কিন্তু অতটুকু করে না, ঠিক আছে, মানে অতক্ষণ থাকে না কিন্তু খুব স্মুথলি আছে। আর আমাদের ওই যে মানে আশেপাশে এরকম এরকম জায়গা আছে, মানে আমি দিল্লির মধ্যে দেখি না, মানে আশেপাশের জায়গাগুলো কথা বলছি, যেরকম গুরগাঁও নয়ডা ফরিদাবাদ এগুলো কিন্তু যদি একটু ট্রাফিক করে ঠিক আছে লাগে ট্রাফিক করে একদম পুরো ফাটাফাটি অসম লাগে বলে, একদম পুরো খতরনাক হচ্ছে, ঠিক আছে। আর সবসময় সব বন্ধুরা মনে করে মানে সচেতনতাভাবে চলবে যাতে কি কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আর এই আমি কিনে নিয়ে আসলাম বাইক অ্যাডাপ্টার, সেটা 4000 টাকা দাম দিলাম দোস্ত, কী আর বলবো, মানে এই ভিডিও করতে করতে টাকা পয়সা
পয়সা যা কিছু ছিল সব পুরো শেষ, পুরো ভর্তি হয়ে গেছিল। এই রে বারে বারে ওইটা ব্যাক রাখতে চলে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য ট্রাফিক কর্তৃপক্ষ হয়তো আমাকে দাঁড় করাতে পারবো, আমি ওটা খেয়াল করি না। চলো কোনো ব্যাপার না, চলো দেখাচ্ছি। এটা কিন্তু কলকাতাতে শুধু দেখা যেত যে খাঙ্গির ওপরে যে এত সুন্দর করে দেখে সেটা কিন্তু যে সফলতা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু এইসব রাস্তাঘাটে বলো মানে আশেপাশে নেচার বলো মানে সুন্দর করে করেছে আর কি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি হয়তো ওই সময়টা আসতে পারতাম পারতাম না, করছি আমি খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। আর এখানে কিন্তু কিন্তু অতটা স্পিডে চালানোর নেই, যতটা পারে ততটা কন্ট্রোল করে চালানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু বেশ স্পিডেও চালাই না, আবার কিন্তু কমেও চালাই না, আমি কিন্তু একদম পুরো গাড়ি চালাই, কিন্তু একদম পুরো কত করে শরীরটা এখন খারাপ আছে না, মানে খারাপের থেকে আর ভালো লাগছে সত্যি, প্রচণ্ড শরীর খারাপ। তো দেখা যাক, এটা সামনে আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা কিন্তু এই বাঁ দিক দিয়ে সরি ডান দিক দিয়ে কিন্তু গেলে কিন্তু আমরা ইন্ডিয়া গেট দিয়ে যাবো। ইন্ডিয়া গেট যাওয়ার জন্য কিন্তু অনেক রাস্তা আছে, ঠিক আছে। অবশ্যই সেগুলো দেখাবো। আর দেখতে পাচ্ছি সামনে যে ফ্লাইওভার থেকে গাড়িগুলো নামছে এত সুন্দর লাগছে ব্যাক লাইটে।